আসসালামু আলাইকুম। আর মাত্র দুদিন এরপরে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ভারত প্রথম টেস্ট সিরিজ। মাঠে নামার আগে প্রস্তুতি সেরে নিচ্ছেন দুই পক্ষই। দুই দলই ব্যস্ত কিভাবে একে অপরকে আটকাবে, কাকে কিভাবে কোন পজিশনে আউট করা যায়, কার দুর্বলতা, এইসব বিশ্লেষণ। এবার এর মাঝে জানা গেল কোহলিকে আউটের উপায় মিলল ভারতের নেট সেশন থেকে। ফাঁস হয়ে গেল বিরাটের দুর্বলতা। জানতে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বাংলাদেশের বিপক্ষে টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকাবেন বিরাট কোহলি। কদিন আগে বাংলাদেশ বনাম ভারত টেস্ট সিরিজের আলাপে এভাবেই বলেছিলেন পাকিস্তানের সাবেক ব্যাটার বাসিত আলী। বাংলাদেশের বিপক্ষে এমনি বিরাটের পরিসংখ্যান ভালো। অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাওয়ে সিরিজ এবং ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজে ফর্ম ফিরে পাওয়ার লক্ষ্যে বাংলাদেশকে পাখির চোখ করেছেন ভারত এই ব্যাটার। অনুশীলনে বিরাট কোহলি পরিশ্রমের মাত্রা বাড়িয়েছেন। তার ছক্কায় এম চিদাম্বর স্টেডিয়ামের দেয়াল ভেঙেছে এমন খবরও এসেছে সামনে। তবে ভারতের গণমাধ্যম জানাচ্ছে গতকাল নিজেদের অনুশীলনেও বিরাট কোহলিকে কঠিন সময় উপহার দিয়েছেন দুই বোলার জাসপ্রীত বুমরাহ এবং গুরনুর ব্রার। 6 ফুট 5 ইঞ্চি উচ্চতার গুরনুরকে আনা হয়েছিল বাংলাদেশের নাহিদ রানাকে সামাল দেওয়ার উদ্দেশ্যেই। পাকিস্তান সিরিজে দুর্দান্ত সময় পার করা নাহিদ রানাকে নিয়ে আলাদাভাবে ভাবনা ছিল ভারতের। সে কারণে পাঞ্জাব থেকে উড়িয়ে আনা হয় দীর্ঘদেহী গুরনুরকে। কোহলিকে নেটে বেশ পরীক্ষায় নিয়েছেন তিনি। দীর্ঘদেহী পেসারের বাউন্সারে বেসামাল হয়েছেন কোহলি। তবে গুরনুরের চেয়েও জাসপ্রীত বুমরাহর বলেই বেশি ভুগেছেন কোহলি। একের পর এক ইনসুইং করেছেন বুমরাহ, তাতে পরাস্ত হয়েছেন কোহলি। কয়েকবারে বল আঘাত করেছেন তার প্যাডে। এলবিডব্লিউ এর উদযাপনও করেছেন বুমরাহ। ভারত সফরে বাংলাদেশ দলের সুইং ভেরিয়েশনের জন্য বড় আস্থার জায়গা হতে পারেন তাসকিন আহমেদ। আর বাউন্সারের জন্য নাহিদ রানা নিঃসন্দেহে বড় ভরসা। চেন্নাইয়ের লাল মাটির পিচে পেসাররা শুরুর দিকে খানিকটা সুবিধা পাবেন তা আগে থেকে অনুমান করা হয়েছিল। কোহলির বিপক্ষে তাই পেস আক্রমণের এই দুই অস্ত্রের উপরে নির্ভর করতে চাইবে বাংলাদেশ। ইনসুইং আর বাউন্সারে কোহলির সমস্যা অবশ্য পুরাতন কিছু নয়। টি-20 বিশ্বকাপেও তানজিম সাকিবের ইনসুইং ডেলিভারিতে বোল্ড হয়ে ফিরেছিলেন তিনি। টেস্টে সেই পথে বাংলাদেশ হাঁটবে কিনা সেটা অবশ্য সময় বলে দেবে। তো বন্ধুরা, ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশে থাকবেন যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।